হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এর আগের দিনের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের ফার্স্ট ক্লাস শুরু করেছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভের সেকেন্ড ক্লাস শুরু করছি, অ্যাডজেক্টিভের ডিগ্রির অ্যাপ্লিকেশন। তো দেখে নেব ডিগ্রি কাকে বলে, ডিগ্রির অ্যাপ্লিকেশন কীভাবে সেন্টেন্স ইউজ হয় এবং সেই রিলেটেড কী ধরনের কোয়েশ্চেন্স থাকে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, চলো। সো হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি ইজ এ কম্পারেটিভ ওয়ার্ড দ্যাট মেক্স কম্প্যারিজন, তাই তো? ডিগ্রি কি করে? দ্যাট মেক্স কম্প্যারিজন। কম্পেয়ার করার দরকার কি? কম্পেয়ার না করলে কোনো বিষয়টার কতটা ভালো, কতটা খারাপ, কতটা বড়, কতটা ছোট, এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্যই কম্পেয়ারের দরকার হয়। সো কম্পেয়ার দ্যাট মেক্স ক্লিয়ার থিংস। যেমনি করে আমরা যদি একটা দাগ টানি, তো এই দাগটা কতটা বড় বা ছোট সেটা কিন্তু কখনোই বলা যায় না, কারণ এটা কার রেসপেক্টে বড়, কার রেসপেক্টে ছোট, সেটি যদি আরেকটা সঙ্গে না থাকে তাহলে বলা যাবে না। যেমনি করে যদি এর সঙ্গে একটা ছোট দাগ থাকে তাহলে আমরা এটা বলবো কি এটা বড় দাগ, আর যদি একটা বড় দাগ থাকে তখন এটা বলবো ছোট দাগ। তার মানে ছোট বড় ভালো মন্দ এই গুণগুলি নির্ভর করে কারো রেসপেক্টে, তাই তো? তো দেখব ডিগ্রি কতগুলো রয়েছে। দেখো, ডিগ্রি তিন ধরনের হয়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? পজিটিভ ডিগ্রিতে যেমনি করে তোমরা অনেকেই পড়েছো এগুলো ছোটোবেলা থেকেই, গ্রেট, টল, ওয়াইজ, ইউজফুল, বিউটিফুল, এগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো এগুলো থেকে যখন আমরা কম্পারেটিভ করব, দেখো গ্রেট থেকে কি হয়? গ্রেট থেকে হয় গ্রেটার, সুপারলেটিভে গ্রেটেস্ট। টল থেকে টলার, মানে ইয়ার যোগ হচ্ছে, টলেস্ট, ইএসটি যোগ হচ্ছে। ওয়াইজ থেকে ওয়াইজার, ওয়াইজার অ্যান্ড ওয়াইজেস্ট, ওয়াইজার ওয়াইজেস্ট। আবার ইউজফুল থেকে ইউজফুল আর ইউজফুলেস্ট কিন্তু হয় না। দেখো একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোন শব্দের সঙ্গে ইয়ার আর ইএসটি যোগ হচ্ছে, ইয়ার আর ইএসটি। দেখো ইয়ার আর ইএসটি, কিন্তু যদি আমরা ইউজফুল এটাকে কম্পারেটিভ করি তাহলে কী হবে? মোর ইউজফুল, মোর ইউজফুল অ্যান্ড মোস্ট ইউজফুল, অর্থাৎ মোর আর মোস্ট অ্যাড করতে হয়। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাই তো? তো এক্ষেত্রে কিন্তু আমরা বিউটিফুল আর বিউটিফুলেস্ট বলি না, বা ইউজফুল আর ইউজফুলেস্ট বলি না। তার কারণ কি জানা আছে কি? কোন কোন ক্ষেত্রে আমরা ইয়ার ইএসটি দেবো আর কোন কোন ক্ষেত্রে আমরা মোর মোস্ট ইউজ করব। দেখো প্রথমে এই যে শব্দগুলো আমরা লিখেছি গ্রেট, এই শব্দটাকে সিলেবেলে ব্রেক করা যায় না। সিলেবেল কি? হোয়াট ইজ সিলেবেল? সিলেবেল ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ এ ওয়ার্ড হুইচ ইজ প্রোনাউন্সড উইদাউট এনি অবস্টাকল। একটা শব্দের যতটা অংশ একসঙ্গে উচ্চারিত হয় কোনো রকম বাধা বিপত্তিহীন ছাড়া, সেই পার্টটাকে বলা হচ্ছে সিলেবেল। তা একটা বড় শব্দকে যখন উচ্চারণ করার জন্য আমরা সিলেবেলে ব্রেক করে নিই। যেমনি করে এখানে দেখো গ্রেট, এই শব্দটা গ্রেটটাকে কিন্তু আমরা কখনোই ভাঙতে পারবো না, এটা একটাই শব্দ। তাই এগুলোকে বলা হয় মোনোসিলেবিক ওয়ার্ড, এগুলোকে বলা হয় মোনোসিলেবিক ওয়ার্ড। মোনো মানে হচ্ছে সিঙ্গেল, একটা। যে শব্দগুলোকে সিলেবেলে ব্রেক করা যায় না সেগুলোকে বলা হয় মোনোসিলেবিক ওয়ার্ড। তাহলে দেখো গ্রেট, টল, ওয়াইজ, এই শব্দগুলো সবই হচ্ছে মোনোসিলেবিক ওয়ার্ড, অর্থাৎ এগুলোকে আমরা সিলেবেলে ব্রেক করতে পারি না। কিন্তু যদি বলি ইউজফুল, দেখো ইউজফুলটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ইউজ একটা, ফুল একটা, দুটো সিলেবেল রয়েছে। বিউটিফুল, বিউটিফুল, এখানে তিনটে সিলেবেল রয়েছে। তার মানে এই শব্দগুলোকে সিলেবেল ব্রেক করা যায়, আর যে শব্দগুলোকে সিলেবেল ব্রেক করা যায় সেগুলোকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড। এগুলোকে বলা হয় পলিসিলেবিক ওয়ার্ড, পলিসিলেবিক ওয়ার্ড। So remember, in case of monosyllabic word we use er and est to make it comparative and superlative respectively. যে শব্দগুলো মনোসিলেবিক ওয়ার্ড, এই মনোসিলেবিক ওয়ার্ডগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার ক্ষেত্রে ইয়ার কম্পারেটিভের ক্ষেত্রে আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যোগ করে আমরা
কম্প্যারেটিভ আর সুপারলেটিভ করব। সেই জন্যই টল, টলার, টলেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। কিন্তু ইউজফুল যেহেতু শব্দটাকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ সিলেবেল ব্রেক করা যাচ্ছে, তাই এক্ষেত্রে আমরা মোর অথবা মোস্ট অ্যাড করে এগুলোকে সাফিক্স বলে, এই প্রিফিক্স বলা হয়। শব্দের আগে যেগুলো যোগ করা হয় এগুলোকে বলা হয় প্রিফিক্স, আর শব্দের পরে যেগুলো যোগ করা হয় এগুলোকে বলা হচ্ছে সাফিক্স। তো এগুলো প্রিফিক্স যোগ করে মোর এবং মোস্ট যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। ঠিক একই রকম বিউটিফুলের ক্ষেত্রেও দেখো, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল এই শব্দটাকে ভাঙা যাচ্ছে, তাই আমরা কিন্তু ইন্টেলেকচুয়াল আর এরকম বলতে পারি না, আমাদের বলতে হবে মোর ইন্টেলেকচুয়াল, মোস্ট ইন্টেলেকচুয়াল। তাহলে বুঝতে পারলে যেসব শব্দগুলোকে সিলেবেলে ব্রেক করা যায় না সেই শব্দগুলোর শেষে ইআর এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। আর যে শব্দগুলোর পলিসিলেবিক ওয়ার্ড, যে শব্দগুলোকে সিলেবেল ব্রেক করা যায়, এই শব্দগুলোর সঙ্গে মোর এবং মোস্ট এই প্রেফিক্স যোগ করে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। এই বিষয়টা ক্লিয়ার হলো তাহলে? বেশ, এবার আমরা দেখব যে এই ডিগ্রিগুলো সেন্টেন্সে কিভাবে ইউজ হয় বা সেই রিলেটেড কী ধরনের রুল রয়েছে। দেখো সেন্টেন্স দেখব, ফার্স্ট সেন্টেন্স। আচ্ছা, তার আগে আরেকটুখানি তোমাদের বলে দিই, সেন্টেন্সে যখন আমরা পুরো অ্যাডজেক্টিভ ইউজ করব বা ডিগ্রি যখন ইউজ করব, সেন্টেন্সে যখন আমরা ডিগ্রি ইউজ করব, তিন ধরনের ডিগ্রির যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলো তোমাদের আগে একটু বলে দিই। দেখো, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার যখন সেন্টেন্সে ইউজ হবে, পজিটিভ ডিগ্রি যখন সেন্টেন্সে ইউজ হবে তার স্ট্রাকচার, এগুলো কিন্তু তোমরা একটু কপিতে নোট করে নেবে, ঠিক আছে? পজিটিভ ডিগ্রি যখন সেন্টেন্সে ইউজ হবে, দেখো প্রথমে সাবজেক্ট ওয়ান প্লাস ভার্ব প্লাস অ্যাজ, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি প্লাস আবার অ্যাজ বসবে প্লাস সাবজেক্ট টু। দিস স্ট্রাকচার ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এইটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য অ্যাপ্লিকেবল। হ্যাঁবাচক সেন্টেন্স হলে এই স্ট্রাকচারটা বসবে ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট, এইটার কম্প্যারেটিভ ডিগ্রি, এইটারই যখন নেগেটিভ সেন্টেন্সে হবে, সাবজেক্ট ওয়ান প্লাস যদি সেন্টেন্সটিতে নট থাকে, যদি সেন্টেন্সটিতে নট ইউজ হয়, দেখো ভার্ব থাকবে, এরপরে হবে শো প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ এগেন সাবজেক্ট টু। তাহলে তফাৎটা কোথায় হচ্ছে দেখো, খেয়াল করো। যখন সেন্টেন্সটিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে তখন অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ, এইটা হচ্ছে ডিগ্রি স্ট্রাকচার যখন সেন্টেন্সটিতে ইউজ হবে। সেন্টেন্সে যখন ডিগ্রি ইউজ হবে তখন এই ফর্মটা ইউজ হবে। আর নেগেটিভের ক্ষেত্রে দেখো শো হয়েছে, সো অ্যাজ, এইটা হচ্ছে ডিগ্রি স্ট্রাকচার সেন্টেন্সটাতে ইউজ করতে হবে। সো দিস স্ট্রাকচার ইজ অ্যাপ্লিকেবল ফর নেগেটিভ সেন্টেন্স। সেন্টেন্সের আমরা এক্সাম্পলে আসবো, তার আগে স্ট্রাকচারগুলো একটু দেখে নাও। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পজিটিভ ডিগ্রির দুটো ফর্ম হয়, একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলে হবে অ্যাজ, আর নেগেটিভ হলে হবে সো অ্যাজ, এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি দুটোতেই থাকবে। বুঝতে পারলে? বেশ, এবারে দেখো কম্পারেটিভ ডিগ্রি। সেন্টেন্সে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছি তার স্ট্রাকচার হবে সাবজেক্ট ওয়ান প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন, কখনো কখনো আবার টুও বসতে পারে, দেন অথবা টু প্লাস সাবজেক্ট টু। দিস স্ট্রাকচার ইজ অ্যাপ্লিকেবল ফর কম্পারেটিভ ডিগ্রি। দেখো এই সেন্টেন্সটিতে ডিগ্রির অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, এই পার্টটা। অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি হবে, তারপরে দেন, কখনো কখনো টু বসে, সেটা আমরা ডিসকাস করে দেবো কোথায় দেন বসবে কোথায় টু বসবে, ঠিক আছে? বেশ, এরপরে আসবো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট ওয়ান প্লাস ভার্ব প্লাস দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসবে, এরপরে অফ বসে, অফ যদি ওই গ্রুপের সবার কথা মেনশন থাকে তাহলে অফ ওই গ্রুপটার কথা থাকবে। দেখো এখানে ডিগ্রি স্ট্রাকচার হচ্ছে দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম, এই পার্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার। তো এই তিনটে
স্ট্রাকচার হচ্ছে কমন ফর্ম, মানে কমন স্ট্রাকচারের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে দুটো রয়েছে, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার একটা, নেগেটিভ স্ট্রাকচার একটা রয়েছে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি তার সঙ্গে দ্যান বসবে, আর সুপারলেটিভের ক্ষেত্রে দ্য প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম বসবে। তো এগুলো ছাড়াও আরও বেশ কিছু ফর্ম রয়েছে, বেশ কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো সেন্টেন্সের ডিগ্রির অ্যাপ্লিকেশনে হয়, সেগুলো আমরা রুলসের সঙ্গে সঙ্গে ডিসকাস করব। ওকে, চলো দেখো ফার্স্ট সেন্টেন্স দেখো, হি ইজ টলার দ্যান মি। হি ইজ টলার দ্যান মি, এই সেন্টেন্সটিতে দেখলেই বুঝতে পারবে যে এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ এখানে দেখো টলার দ্যান রয়েছে। তো আমরা অ্যাডজেক্টিভ দেখলেই বুঝবো যে সেটা সেন্টেন্সে কোন ডিগ্রি ইউজ হচ্ছে। টলার দ্যান রয়েছে, সুতরাং এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। তাহলে হি ইজ টলার দ্যান মি এই সেন্টেন্সটিতে কোথায় ভুল আছে কি না, বা এর কারেকশনের সেন্টেন্সে কী ধরনের সেন্টেন্স হয় সেটা আমরা এক্ষুনি আমি দেখিয়ে দেবো তোমাদের, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপও হতে পারে এই কোয়েশ্চেন্সগুলো। কীভাবে দেখো, হি ইজ টলার দ্যান মি, এখানে ভুলটা কোথায় রয়েছে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে কী ভুল রয়েছে। আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো খুব সহজেই প্রচলিতভাবেই আমরা ব্যবহার করি, অনেকে এই লেখার সময় আমরা লিখি হি ইজ টলার দ্যান মি, বা বলার ক্ষেত্রে আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এখানে ঠিক নেই। তার কারণ হচ্ছে দেখো, এটা যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, তোমাদের একটুখানি আগে দেখিয়েছিলাম যে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারে দেখো সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দ্যান প্লাস এখানে সাবজেক্ট 2 রয়েছে। সাবজেক্ট 2, এখানে কিন্তু অবজেক্টের কথা বলা নেই। তার কারণ হচ্ছে রিমেম্বার, কম্প্যারিজন শুড বি উইথ দ্য সেম পারসন অ্যান্ড সেম থিং, অর্থাৎ তুলনা সবসময় একই বিষয় একই বস্তুর মধ্যে হবে, একই বিষয়ে একই বস্তুর মধ্যে তুলনা হবে, অর্থাৎ পার্সনের সঙ্গে পার্সন, এবং পার্সনকেই আমরা জানি পার্সনের প্রোনাউনের পার্সনের সাবজেক্টিভ অবজেক্টিভ রিফ্লেক্সিভ বিভিন্ন ধরনের কেস রয়েছে। তো সেন্টেন্সটা যে ধরনের সাবজেক্ট বা যে ধরনের কেস ইউজ হচ্ছে তার সঙ্গে কম্পেয়ারটাও কিন্তু সেই ধরনের একই ফর্মে হতে হবে। কীভাবে দেখো, সেন্টেন্সটা একটু দেখলে বুঝতে পারবে। হি এখানে দেখো প্রোনাউনের সাবজেক্টিভ কেস, ভালো করে দেখো, প্রোনাউনের ক্লাসে আমরা এগুলো ডিসকাস করেছি। হি হলো প্রোনাউনের সাবজেক্টিভ কেস, আর মি হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ কেস। তাই সাবজেক্টিভ আর অবজেক্টিভের কম্প্যারিজন কখনোই হবে না। কম্প্যারিজন শুড বি উইথ দ্য সেম পারসন অ্যান্ড সেম থিং, একই বিষয়বস্তু পার্সনের সঙ্গে তুলনা হতে হবে, সমান সমান হতে হবে। তাহলে দেখো হির সঙ্গে হি ইজ টলার দেন, দেনের পরে আমরা কখনোই মি বসাবো না, এখানে বসাবো আই। হি ইজ টলার দেন আই, নট মি, অর্থাৎ এটাও সাবজেক্টিভ কেস করতে হবে। হি ইজ টলার দেন আই, তবেই কম্প্যারিজনটা সমান সমান হতে হবে। তাহলে আমরা রুল নাম্বার 1-এ এটা লিখে নেব যে কম্প্যারিজন শুড বি উইথ দ্য সেম পারসন অ্যান্ড সেম থিং, কম্প্যারিজন সবসময় একই বিষয়বস্তুর মধ্যে হবে। কম্প্যারিজন শুড বি with the same person and same thing. Same person and same thing, অর্থাৎ একই বিষয় একই বস্তুর মধ্যেই কম্প্যারিজন হবে, তুলনা একই বিষয়বস্তুর মধ্যে হবে। তাহলে দেখো এই সেন্টেন্সটি দেখলেই বুঝতে পারবে সাবজেক্টিভের সঙ্গে অবজেক্টিভের কম্প্যারিজন হচ্ছিল, যেটা কিন্তু ভুল হচ্ছে। তাই এটা হবে হি ইজ টলার দেন আই। এবার দেখো এখানে অ্যাকচুয়ালি লেখা উচিত আই অ্যাম, কিন্তু যেহেতু এগুলো সিম্পল সেন্টেন্স হিসেবে ইউজ হয়, তাই সিম্পল সেন্টেন্সে যেহেতু একটিমাত্র ফাইনাইট ভার্ব দরকার হয়, এখানে ইজ রয়েছে, তাই এখানে অ্যামটা দেওয়ার প্রয়োজন হয় না, একটা ভার্ব দিলেই হবে। হি ইজ টলার দেন আই বাট নট মি, মি কখনোই বসবে না, আই হবে। নেক্সট ওয়ান, শি ইজ জুনিয়র দেন আই। শি ইজ জুনিয়র দেন আই, এটার একটা রুল নাম্বার 2-তে তোমরা একটু লিখে নাও। দেখো রুল নাম্বার 2, রুলগুলো সবাই নোট করে নেবে, ঠিক আছে। রুল 2, কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যে অ্যাডজেক্টিভগুলোর পরে আমরা দেন না বসিয়ে টু বসাবো, যেমনি করে আফটার জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র, ইনফেরিয়র, সুপেরিয়র, জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র, ইনফেরিয়র, সুপেরিয়র, আর রয়েছে প্রেফার और प्रेफरेबल।
এই শব্দগুলোর পরে, অর্থাৎ আফটার জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রেফার অর প্রেফারেবল, we use to instead of than. We use to instead of than. অর্থাৎ এখানে এই শব্দগুলোর পরে আমরা দেন না বসিয়ে টু বসাবো, দেন না বসিয়ে টু বসাবো। কোনগুলোর পরে? জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র, ইনফেরিয়র, সুপিরিয়র, প্রেফার, প্রেফারেবল, এই শব্দগুলোর পরে দেন না বসে টু বসবে। মনে রাখতে হবে রুলগুলো। তাহলে দেখো সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে। দেখো, শি ইজ জুনিয়র দেন আই, জুনিয়রের পরে আমরা দেন বসাবো না, এখানে জুনিয়রের পরে বসবে টু। শি ইজ জুনিয়র টু। আচ্ছা, টু এর পরে প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। প্রোনাউনের দেনের পরে আমরা সাবজেক্টিভ কেস বসাবো, আর টু এর পরে অবজেক্টিভ কেস হবে, তাই টু মি হবে। মনে রাখবে, এটা প্রোনাউনের ক্লাসে আমরা বলেছি যে দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ কেস বসবে, আর টু এর পরে প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। তাহলে দেখো, শি ইজ জুনিয়র টু মি, শি ইজ জুনিয়র টু মি, এখানে অবশ্যই অবজেক্টিভ কেস বসবে, মি হবে, আই হবে না। নেক্সট, দিস আর্টিস্ট ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউর ব্রাদার। সেন্টেন্স পড়ে আগে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে সেন্টেন্সটিতে কোন ধরনের ডিগ্রি ইউজ হয়েছে। দেখো, দিস আর্টিস্ট ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউর ব্রাদার, অ্যাজ গুড অ্যাজ, এটা কোন ডিগ্রি? নিশ্চয়ই বুঝতে পারছো, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার, তাই তো? দেখো এখানে আগে ডিসকাস করেছিলাম। এই যে দেখো, পজিটিভ ডিগ্রিতে অ্যাজ থাকে, আবার সো অ্যাজও থাকতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে হবে অ্যাজ, আর নেগেটিভ সেন্টেন্স হলে হবে সো অ্যাজ। তাহলে সেন্টেন্সটা পড়ো, দেখো, দিস আর্টিস্ট ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইউর ব্রাদার, দিস আর্টিস্ট ইজ নট নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ বসে না, কী হবে? নেগেটিভের ক্ষেত্রে হবে সো অ্যাজ। সো গুড অ্যাজ ইউর ব্রাদার, সো গুড অ্যাজ ইউর ব্রাদার, এটা পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন। দিস আর্টিস্ট ইজ নট সো গুড অ্যাজ ইউর ব্রাদার, এখানে অ্যাজ হবে না, তার কারণ কি? নেগেটিভ রয়েছে। নেগেটিভ থাকলে হবে সো অ্যাজ, আর অ্যাফার্মেটিভ হলে হবে অ্যাজ। পজিটিভ ডিগ্রির দুটো ফর্মই রয়েছে। নেক্সট, মাই বুকস আর বেটার দ্যান ইউ। আগে আমরা বলেছিলাম, দেখো এই রুলটা দেখো, রুল নাম্বার 1 দেওয়া আছে, কম্প্যারিজন শুড বি উইথ দ্য সেম পারসন অ্যান্ড সেম থিং, অর্থাৎ তুলনা সবসময় একই বিষয়বস্তুর মধ্যে হবে। বুঝতে পারছো? মাই বুকস আর বেটার দ্যান ইউ, এখানে বইয়ের সঙ্গে মানুষের কম্পেয়ার করা হচ্ছে, যেটা কখনোই সঠিকভাবে হবে না। বইয়ের সঙ্গে বইয়ের, মানুষের সঙ্গে মানুষের কম্প্যারিজন হতে পারে, তাই মাই বুকস আর বেটার দ্যান ইউ এটা আমরা কখনোই লিখব না। বইয়ের সঙ্গে বইয়ের কম্পেয়ার করার জন্য আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, মাই বুকস আর বেটার দ্যান, হয় বলতে পারি ইয়োর্স, এইভাবে বলা যেতে পারে, অথবা ইয়োর বুকস, অথবা আরেকটা করা যেতে পারে দোজ অফ ইয়োর্স। এই তিনভাবে আমরা ইউজ করতে পারি, সেন্টেন্সটাকে লিখতে পারি তিনভাবেই। মাই বুকস আর বেটার দেন, হয় বলতে পারি মাই বুকস আর বেটার দেন ইয়োর্স, অথবা ইয়োর বুকস, অথবা দোজ অফ ইয়োর্স। এখানে যদি সিঙ্গুলার থাকতো মাই বুক, তাহলে এখানে আমরা ইউজ করতাম দ্যাট অফ ইয়োর্স, প্লুরালের জন্য দোজ অফ ইয়োর্স, সিঙ্গুলারের জন্য দ্যাট অফ ইয়োর্স। তাহলে দেখো, মাই বুকস আর বেটার দেন, হয় বলবো ইয়োর্স, অথবা ইয়োর বুকস, অথবা দোজ অফ ইয়োর্স, তবেই কম্প্যারিজনটা সমান সমান হবে, অর্থাৎ বইয়ের সঙ্গে বইয়ের কম্পেয়ার, তাহলেই হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। দেখো, তুমি ভালো না বইগুলি ভালো, এটা কখনোই বলা যায় না। এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে যে মাই বুকস আর বেটার দ্যান ইউ মানে হচ্ছে তোমার থেকে আমার বইগুলি ভালো, মানে তুমি যতটা না ভালো তার থেকে আমার বইগুলি ভালো, যেটা কখনোই ঠিক হবে না। ঠিক আছে, তো এখানে আমাদের লিখতে হবে মাই বুকস আর বেটার দ্যান ইয়োর্স, অথবা ইয়োর বুকস, অথবা দোজ অফ ইয়োর্স। নেক্সট, দ্য নাম্বার অফ ভেহিকলস প্লাইং অন দিস রোড ইজ মোর দ্যান অন দ্য মেইন রোড। এই সেন্টেন্সটি পড়লেও বুঝতে পারবে। দেখো, দ্য নাম্বার অফ ভেহিকলস প্লাইং অন দিস রোড ইজ মোর দ্যান অন দ্য মেইন রোড। এখানে কম্পেয়ার করা হচ্ছে নাম্বার অফ ভেহিকলসের সঙ্গে, মেন রোডের কম্পেয়ার করা হচ্ছে, যেটা কখনোই ঠিকঠাক হবে না। নাম্বার অফ ভেহিকলসের সঙ্গে মেইন রোডের নাম্বার অফ ভেহিকলসের কম্পেয়ার করা যেতে পারে,
অথবা রোডের সঙ্গে রোডের কম্পেয়ার করা যেতে পারে। এখানে যেহেতু ভেহিকলসের কম্পেয়ার করা হয়েছে, তাই আমাকে লিখতে হবে এভাবে, দ্য নাম্বারস অফ vehicles, the number of vehicles plying on this road is more than, এরপরে আমাদের অবশ্যই একটা দ্যাট দিতে হবে, দেন দ্যাট অন দ্য মেইন রোড। দেখো এখানে কিন্তু দোজ হবে না, তার কারণ এখানে নাম্বার কিন্তু সিঙ্গুলার, ভেহিকলস না, অফের আগে সাবজেক্ট সিঙ্গুলার, তাই নাম্বার অনুযায়ী আমাকে এখানে ইউজ করতে হবে দ্যাট, দেন দ্যাট অন দ্য মেন রোড। তাহলেই এই নাম্বার অফ ভেহিকলসের সঙ্গে মেন রোডের এই দ্যাট মানে হচ্ছে ভেহিকলসের কথাই বলা হবে, তা নাহলে কিন্তু সেন্টেন্সটা ভুলই হবে। তাহলে দেখো, দ্য নাম্বার অফ ভেহিকলস প্লাইং অন দিস রোড ইজ মোর দ্যান দ্যাট অন দ্য মেইন রোড, এটা হবে কারেক্ট সেন্টেন্স। নেক্সট আরও কয়েকটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। দেখো, মোর ইউ অ্যাসেন্ট মোর ইউ ফিল কুলার, মোর ইউ অ্যাসেন্ট মোর ইউ ফিল কুলার। দেখো এর আরেকটা রুল রয়েছে, রুল নাম্বার 3। দেখো রুল নাম্বার 3, ডেফিনিট আর্টিকেল সেটা হলো দ্য, তাই তো? ডেফিনিট আর্টিকেল শুড বি ইউজড টুয়াইস বিফোর two comparatives in a sentence, before two comparatives in a sentence. In a sentence, অর্থাৎ একটি সেন্টেন্সে যদি দুটো কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনিট আর্টিকেল আমরা দুবার ইউজ করব। এবং দেখো, মোর ইউ রিড, মোর ইউ অ্যাসেন্ট, মোর ইউ ফিল কুলার, মোর ইউ অ্যাসেন্ট, মোর ইউ ফিল কুলার, দুটো এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে। দেখো এই দুটো ডিগ্রির আগে দুবার দা ইউজ করতে হবে, দ্য মোর ইউ অ্যাসেন্ট, দ্য মোর ইউ ফিল কুলার। এবং এই মিনিংটা, এই সেন্টেন্সটাতেই যখন এই ডিগ্রিটা ইউজ হবে, তখন তার অ্যাপ্লিকেশন হবে যত আর তত। খুব কমন একটা টার্ম, তোমরা সবাই হয়তো শুনেছো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যত পড়বে তত শিখবে, তাই না? যত আর তত, এই সেন্সে এটা ইউজ হয়। তাহলে দেখো, দ্য মোর ইউ অ্যাসেন্ট দ্য মোর ইউ ফিল কুলার, যত উপরের দিকে উঠবে তত ঠান্ডা অনুভূত হবে, দুটো দা দিতে হবে, ঠিক আছে? উই শুড ইউজ ডেফিনিট আর্টিকেল টুয়াইস বিফোর টু কম্পারেটিভস ইন এ সেন্টেন্স। একই সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি ইউজ হলে দুবার দা ইউজ করব, এবং দুটো অ্যাডজেক্টিভ যেগুলো রয়েছে তার আগেই দিতে হবে। পরেরটা দেখো, ডিপার দ্য ওয়েল কুলার দ্য ওয়াটার, এখানেও কিন্তু দুটো কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দেখো ডিপার দ্য ওয়েল, তাই এখানেও আমরা দা দেব, দ্য ডিপার দ্য ওয়েল দ্য কুলার দ্য ওয়াটার, দ্য কুলার দ্য ওয়াটার, দুটো দা দিতে হবে। দ্য ডিপার দ্য ওয়েল দ্য কুলার দ্য ওয়াটার, যত গভীর কুয়ো হবে তত ঠান্ডা জল হবে, কুয়ো যত গভীর হবে জলও তত ঠান্ডা হবে। তো যত তত এই সেন্সটা ইউজ করার জন্য দুটো ডেফিনিট আর্টিকেল দিতে হবে দুটো কম্পারেটিভ ডিগ্রির আগে, এটা হচ্ছে রুলটা। নেক্সট, রবি ইজ মোর ওয়াইজার দ্যান মিস্টার সেন। এখানে দেখো রবির সঙ্গে মিস্টার সেনের কম্পেয়ার করা হয়েছে, অর্থাৎ পার্সনের সঙ্গে পার্সন কম্পেয়ার করা হয়েছে। সেন্টেন্সটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারে আমরা জানি প্রথমে সাবজেক্ট 1, তারপরে ভার্ব বসে, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি বসে, তারপরে দ্যান বসবে, এবং তারপর সাবজেক্ট 2, তারপরে বসবে সাবজেক্ট টু। তো এখানে এই সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রবি ইজ মোর ওয়াইজার দ্যান মিস্টার সেন, এখানে তো ওয়াইজের থেকে ওয়াইজার করা হয়েছে, তার সঙ্গে আরও একটা কম্পারেটিভ ডিগ্রির পার্ট অ্যাড করা হয়েছে, এটা হচ্ছে মোর। আমরা একদম শুরুতেই বলেছিলাম যে মোর কখন ইউজ হবে, যদি কোনো শব্দ সিলেবেল ব্রেক করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা মোর মোস্ট ইউজ করব। ওয়াইজ শব্দটা কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড, তাই মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা মোর মোস্ট দেব না। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, ডাবল কম্পারেটিভ শুড নট বি ইউজড ইন এ সেন্টেন্স। একই ওয়ার্ডের দুটো কম্পারেটিভ ডিগ্রি আমরা ইউজ করব না, এটার রুল আমরা লিখে নিচ্ছি। দেখো রুল নাম্বার 4, রুল নাম্বার 4, দেখো
ডাবল কম্পারেটিভ of an adjective, double comparative of an adjective should be avoided in a sentence, should be avoided in a sentence. অর্থাৎ একই সেন্টেন্সে একই ওয়ার্ডের একই অ্যাডজেক্টিভের দুবার কম্প্যারিজন হবে না। ডাবল কম্পারেটিভ অফ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভের দুবার কম্প্যারিজন করা যাবে না। মানে আমরা যখন এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করছি তাহলে ওয়াইজ, ওয়াইজ আর ওয়াইজেস্ট এটাই কম্পারেটিভ হচ্ছে, তার সঙ্গে আবার মোর বা মোস্ট আমরা দেব না। তাহলে দেখো সেন্টেন্সটা দেখলেই বুঝতে পারবে রবি ইজ মোর ওয়াইজার আমরা কখনোই লিখব না। ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, তাই এটাতে হবে মোর। রবি ইজ ওয়াইজার দ্যান মিস্টার সেন, এখানে মোর কথাটা আমরা কখনোই দেবো না, কারণ ওয়াইজ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াইজার এমনিতেই হয়, তাই তার সঙ্গে মোর অথবা মোস্ট দেব না। ওয়াইজ শব্দটা যেহেতু মনোসিলেবিক ওয়ার্ড, তাই তার সঙ্গে শুধুমাত্র ইআরইএসটি যোগ করে কম্পারেটিভ বা সুপারেটিভ করা যায়। কারেক্ট সেন্টেন্স হবে রবি ইজ ওয়াইজার দ্যান মিস্টার সেন। নেক্সট ওয়ান, হি ইজ মোর ওয়াইজার দ্যান অনেস্ট। এই সেন্টেন্সটিতে কিন্তু হির সঙ্গে অনেস্টের কম্পেয়ার করা হয়নি। একটু খালি যদি খেয়াল করে দেখো সেন্টেন্সটা, যদি একটুখানি খেয়াল করে তাহলে বুঝতে পারবে ওয়াইজার আর অনেস্ট, অর্থাৎ এখানে দুটো অ্যাডজেক্টিভের কম্পেয়ার করা হচ্ছে, দুটো অ্যাডজেক্টিভের কম্পেয়ার করা হচ্ছে। এখানে হিয়ের সঙ্গে অন্য কোনো পার্সন দেওয়া নেই, একজন ব্যক্তির দুটো অ্যাডজেক্টিভের কম্পেয়ার করা হচ্ছে, এবং এক্ষেত্রে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার একই রকম হবে না। রুল নাম্বার 5-এ যাব। রুল 5, when two adjectives are compared, যখন দুটো অ্যাডজেক্টিভের কম্প্যারিজন হবে, যখন দুটো অ্যাডজেক্টিভ আমরা কম্পেয়ার করব, সেক্ষেত্রে কিন্তু আগের মতো ডিগ্রি স্ট্রাকচার আগেরটার মতো হবে না, তার স্পেশাল ফর্ম হবে। তখন দ্য স্ট্রাকচার শুড বি সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস, এই ক্ষেত্রে মোর বসবে, কিন্তু অ্যাডজেক্টিভ যেটা বসবে তার পজিটিভ ফর্ম বসবে, আবার তার সঙ্গে দ্যান বসবে, এবং এরপরে সেকেন্ড যে অ্যাডজেক্টিভ থাকবে তারও পজিটিভ ফর্ম বসবে। এখানে দেখো দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ 1 অ্যান্ড অ্যাডজেক্টিভ 2। এইগুলো কিন্তু পজিটিভ ডিগ্রিতেই থাকবে, বাট প্রেসিডেড বাই মোর অ্যান্ড ফলোড বাই দ্যান। দেখো এখানে মোর বসবে এবং পরে দ্যান বসবে। এটাও কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন, এটাও একটা কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার। তো এটা কখন বসবে আরেকবার স্ট্রাকচারটা দেখে নিই। দেখো যখন দুটো অ্যাডজেক্টিভের কম্পেয়ার হবে, আমরা আগের যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেক্ষেত্রে দুটো পার্সনের সঙ্গে কম্পেয়ার হয়েছিল, এখানে একজন পার্সনের দুটো অ্যাডজেক্টিভ। তো হোয়েন টু অ্যাডজেক্টিভস আর কম্পেয়ার্ড, দ্য ডিগ্রি স্ট্রাকচার শুড বি সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস মোর প্লাস অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি প্লাস দ্যান প্লাস অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি এগেন। অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি থাকবে, তার আগে মোর বসবে, পরে দ্যান বসবে। সেন্টেন্সটা দেখবো আমরা। দেখো হি ইজ মোর ওয়াইজার দ্যান অনেস্ট। দেখো ওয়াইজার আর অনেস্ট দুটো অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ 1 আর অ্যাডজেক্টিভ 2, দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, কিন্তু এখানে ওয়াইজার আমরা দেব না, দিতে হবে মোর। হি ইজ মোর ওয়াইজ দ্যান অনেস্ট, দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে। কোনটা? রবি ইজ মোর ওয়াইজার হবে না, এটাতে হবে রবি ইজ ওয়াইজার দ্যান মিস্টার সেন। এখানে রবির সঙ্গে মিস্টার সেনের কম্পেয়ার করা হয়েছে। আর পরেরটাতে হি ইজ মোর ওয়াইজ দ্যান অনেস্ট, দুটো অ্যাডজেক্টিভের যখন কম্পেয়ার করা হবে সেক্ষেত্রে মোর ইউজ করবো এবং তারপরে দেব দ্যান দেব। ঠিক আছে, পরেরটা দেখো, দিস বুক ইজ কস্টলিয়ার দ্যান ইউজফুল। দেখো কস্টলিয়ার আর ইউজফুল, এখানেও দুটো অ্যাডজেক্টিভের কম্পেয়ার করা হয়েছে, একটা বইয়ের দুটো কোয়ালিটির কথা বলা হচ্ছে। তাহলে এখানে দেখো দুটো ডিগ্রি ইউজ করা হচ্ছে, তাই এক্ষেত্রেও আমরা কিন্তু কস্টলিয়ার বলবো না, এখানে লিখতে হবে more costly than useful. This book is more costly than useful. কস্টলিয়ার কিন্তু এখানে হবে না। কস্টলিয়ার থাকলে কি হবে, অন্য কোনো একটা বইয়ের সঙ্গে যদি কম্পেয়ার করা হতো যে ওই বইটার থেকে এই বইটার দাম বেশি, তাহলে আমরা কস্টলিয়ার বলতাম, কিন্তু এখানে এই বইটারই দুটো কোয়ালিটির কথা, দুটো অ্যাডজেক্টিভের কথা কম্পেয়ার করা হচ্ছে, তাই এখানে আমরা মোর ইউজ করব এবং তারপরে দ্যান দেব। তাহলে সেন্টেন্সটা হবে দিস বুক ইজ মোর কস্টলি দ্যান ইউজফুল। নেক্সট ওয়ান, টি ইজ মোর প্রেফারেবল দ্যান কফি। দেখো আমরা এর আগে একটা রুল দেখেছিলাম,
এই যে রুলটা দেখো, আফটার জুনিয়র, সিনিয়র, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, প্রায়র, ইনফেরিয়র, সুপিরিয়র এবং প্রেফার এবং প্রেফারেবল, প্রেফার বা প্রেফারেবল এরপরে আমরা টু দেব, প্রেফার বা প্রেফারেবল এরপরে টু দেব, এগুলোর পরে কিন্তু দেন বসবে না, প্রেফার বা প্রেফারেবলের পরে দেন বসবে না, টু বসবে। সেন্টেন্সটা দেখো, টি ইজ মোর প্রেফারেবল দ্যান কফি, তাহলে এখানে কিন্তু দেন বসবে না, টু বসবে। এই রুলটা অলরেডি আমরা আগে শিখে নিয়েছি, তাই তো? প্রেফারের সঙ্গে বা প্রেফারেবলের সঙ্গে আমরা দেন ব্যবহার করব না, টু ব্যবহার করব। এছাড়া এই সেন্টেন্সটার আরও একটা রুল রয়েছে, দেখো রুল নাম্বার 6, রুল নাম্বার 6 দেখো, প্রেফারেবল অ্যান্ড কম্প্যারেটিভলি এই দুটো শব্দ আর অলওয়েজ ইউজড ইন কম্প্যারেটিভ ডিগ্রি। প্রেফারেবল অ্যান্ড comparatively are always used in comparative degree, so we do not use more or most before these words. যেহেতু এই প্রেফারেবল আর কম্প্যারেটিভলি এরা সবসময় কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, তাই এদের সঙ্গে মোর অথবা মোস্ট আমরা ইউজ করব না, এগুলোর সঙ্গে মোর বা মোস্ট ইউজ করব না। মোর প্রেফারেবল অথবা মোস্ট প্রেফারেবল এগুলো হবে না, মোর অথবা মোস্ট আমরা বসাবো না। কম্প্যারেটিভলি, মোর কম্প্যারেটিভলি, মোস্ট কম্প্যারেটিভলি এভাবে ইউজ করা যাবে না। প্রেফারেবল আর কম্প্যারেটিভলি এরা সবসময়ই কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, তাই এদের সঙ্গে কখনোই আমরা মোর অথবা মোস্ট ইউজ করব না। চলো সেন্টেন্সটা আমরা দেখব। টি ইজ মোর প্রেফারেবল দ্যান কফি, দেখো প্রেফারেবল নিজেই হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, তার সঙ্গে টু বসেছে এবং এর আগে কিন্তু আমরা মোর বা মোস্ট ইউজ করব না, কারণ এটা সবসময় কম্প্যারেটিভ ডিগ্রিতেই ইউজ হয়, তাই এদের সঙ্গে মোর বা মোস্ট দেব না। সো রাইট সেন্টেন্স শুড বি, it is tea is preferable to coffee, tea is preferable to coffee, this is the right sentence. Next one, she is comparatively better today, দেখো comparatively itself is comparative degree তে ইউজ হয়, so after it we do not use better again. better হচ্ছে good, better, best বা well, better, best দুটো থেকেই হয়। দেখো well, better, best, ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের ডিগ্রিও কিন্তু অ্যাডজেক্টিভের মতোই হয়। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ডিগ্রিতে হয় বেটার, বেস্ট। আর ওয়েলও ওয়েল মানেও ভালো, গুড মানেও ভালো, কিন্তু ওয়েল ইউজ হয় অ্যাডভার্ব হিসেবে আর গুডটা ইউজ হয় অ্যাডজেক্টিভ হিসেবে, তাহলে গুড বেটার বেস্ট হয়, আবার ওয়েল বেটার বেস্ট হয়। তাই হেলথ কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা বেটার ইউজ করব না। আর কম্প্যারেটিভলি যেহেতু নিজেই কম্প্যারেটিভ ডিগ্রিতে রয়েছে, এরপরে আমরা কখনোই গুড দেব না, এখানে লিখবো আমরা ওয়েল, কম্পারেটিভলি ওয়েল টুডে, এখানে কিন্তু গুড ইউজ করা যাবে না, হেলথ কন্ডিশনের ক্ষেত্রে গুড ইউজ করবো না। দেখো কাউকে আমরা যখন কোয়েশ্চেন করি হাউ আর ইউ, আমরা কিন্তু কখনোই বলবো না আই এম গুড। আই এম গুড মানে হচ্ছে আমার অ্যাক্টিভিটি, আমার ক্যারেক্টার এইগুলো ভালো, ঠিক আছে? আমি ভালো আছি এটা বোঝানোর জন্য আমাকে বলতে হবে হয় আই এম ওয়েল অথবা আই এম ফাইন, কিন্তু আমরা কখনোই বলবো না আই এম গুড। কিন্তু আমার অ্যাক্টিভিটি, আমার বিজনেস পারপাস, আমার অন্যান্য কাজের কথা যদি জিজ্ঞাসা করা হয় হাউ ইজ ইউর বিজনেস, তখন আমরা বলতে পারি ইটস গুড, তখন কিন্তু ইটস ওয়েল নয়। তাহলে শি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, এক্ষেত্রে কিন্তু আমরা গুড ইউজ করব না। আর কম্পারেটিভলি যেহেতু কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, তাই তারপরে আমরা আবার কম্পারেটিভ ডিগ্রি দেবো না, দেব পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির ফর্ম, কিন্তু এটা অ্যাডভার্বের ফর্ম, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। শি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, শি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে। বেশ, রুলগুলো কিন্তু ভালো করে তোমাদের শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, হি ইজ টলার দেন এনি বয়েজ ইন দ্য ক্লাস। দেখো আমরা জানি কি পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি দুজনের মধ্যে হয়, তাই তো? আর দুইয়ের বেশি হলে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে হয়। কিন্তু এখানে এই সেন্টেন্সটি যদি দেখো তাহলে বুঝতে পারবে একটা ক্লাসের মধ্যে কতজন রয়েছে। একটা ক্লাসের মধ্যে যারা রয়েছে সেই ক্লাসের স্টুডেন্টদের থেকে একজনের কম্পেয়ার করা হচ্ছে, তো এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি অবশ্যই ইউজ হবে, কিন্তু স্ট্রাকচারটা একই রকমভাবে হবে না, একটু চেঞ্জ হবে। দেখো কিভাবে হবে, আমরা এর আগে রুল নাম্বার শিখেছিলাম 7 হবে, তাহলে চলো রুল 7 দেখো, when singular person compares with a group,
সিঙ্গুলার পারসন কম্পেয়ারস উইথ এ গ্রুপ। একটা গ্রুপের মধ্যে যদি কম্পেয়ার করা হয় এবং এই গ্রুপটাতে আমরা ধরে নিচ্ছি যে 2+ দুইয়ের বেশি রয়েছে, দুইয়ের বেশি রয়েছে, কারণ দুজনের মধ্যে হলে তো কম্পারেটিভ ডিগ্রি হয়। এটা থেকে কম্পারেটিভ ডিগ্রি করা যাবে, কিন্তু তার ডিগ্রি স্ট্রাকচারের যে ফর্মটা হবে সেটা কিন্তু একই রকম হবে না। কিভাবে হবে? হোয়েন সিঙ্গুলার পারসন মানে একজনের সঙ্গে যদি একটা গ্রুপের কম্পেয়ার করা হয়, এই গ্রুপটা হচ্ছে 2+, তো 2+ হলে আমরা জানি সুপারলেটিভ ডিগ্রিতে হয়। এটাকে সুপারলেটিভ ডিগ্রি না করে কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ করা যায়। কিভাবে? তার একটা স্ট্রাকচার হবে। কিভাবে? ডিগ্রি স্ট্রাকচার শুড বি সাবজেক্ট 1 প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি। এই পর্যন্ত তো সবারই সমানই থাকে, আগেও যা ছিল দেন পর্যন্ত, কিন্তু এরপরে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস এইখানে অ্যাড করতে হবে এনি আদার প্লাস এর পরে যে সাবজেক্টটা বসবে সেটা সিঙ্গুলার হিসেবে বসবে, এটা কিন্তু প্লুরাল হবে না। এই ভুলটা অনেক ছেলেমেয়েদেরই হয়। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন প্লাস এনি আদার প্লাস সাবজেক্ট সিঙ্গুলার, এই ফর্মটা ইউজ করতে হবে। কখন হবে? যখন একটা সিঙ্গেল সাবজেক্ট একজনের সঙ্গে একটা গ্রুপের কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হবে। একটা গ্রুপে যখন কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হবে। দেখো সেন্টেন্সটা পড়ো, হি ইজ টলার দেন এনি বয়েজ ইন দ্য ক্লাস। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা যদি এইভাবে থাকতো হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে ঠিক ছিল, কিন্তু যখন এটাকে কম্পারেটিভ ডিগ্রি করা হচ্ছে তখন ওই এনি আদার দিতে হবে। তাহলে হি ইজ টলার দেন এনি বয়েজ নয়, এনি আদার বয় ইন দ্য ক্লাস, এইটা অ্যাড করতে হবে। এনি আদার বয়, হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এনি আদার বয়েজ কিন্তু হবে না, তার কারণ হচ্ছে এনি হলো সিঙ্গুলার। এই দেখো এনি হচ্ছে সিঙ্গুলার। আমরা প্রোনাউনের ক্লাসে বা অ্যাডজেক্টিভের ক্লাসে আগে দেখেছি যে এইদার এনি নেদার নান, অনেকের মধ্যে একজনকে বোঝানোর জন্য এনি ইউজ হয়, তাই তো, আর এদার ইউজ হয় দুজনের মধ্যে একজনকে বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটাও কম্পারেটিভ ডিগ্রি। নেক্সট ওয়ান, শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার অফ হার টু সিস্টার্স। একটা জিনিস খেয়াল করো, এখানে দুজনের কথা বলা হচ্ছে। এখানে যেমন ক্লাসে অন্যান্য সবাই ছিল, এখানে দুজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তাই দুজনের ক্ষেত্রে কিন্তু এনি আদার হয় না, দুজনের ক্ষেত্রে হয় এইদার অফ। দেখো এনি আদার কখন হয়, এনি কখন হয়, এইদার ইউজ হয় ওয়ান অফ টু, দুজনের একজন বোঝাতে, আর এনি ইউজ হয়, এনি হচ্ছে ওয়ান অফ টু প্লাস, অনেকের মধ্যে একজন বোঝাতে এনি হয়, আর দুজনের মধ্যে একজন বোঝাতে এইদার হয়। তাহলে এইদার অফ মানে হচ্ছে দুজনের মধ্যে একজন, আর এনি মানে হচ্ছে অনেকের মধ্যে একজন বোঝাতে এনি হবে। তাহলে এখানে যেহেতু দুজন রয়েছে তাই আমরা এখানে এনি আদার না দিয়ে বসাবো এইদার অফ। শি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এইদার অফ হার টু সিস্টার্স। নেক্সট, দেয়ার আর গুড মেনি আদার পিপল ইন দিস ভিলেজ। দেয়ার আর আ গুড মেনি ওল্ডার পিপল ইন দিস ভিলেজ। দেখো এই সেন্টেন্সটিতে কিন্তু কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করা হয়নি, কোনো রকম কম্প্যারিজন এখানে ইউজ করা হয়নি। দেয়ার আর আ গুড মেনি ওল্ডার, আ গুড মেনি হচ্ছে সাম কিছু, ওল্ডার পিপল, ওল্ডারটা তখনই আমরা ব্যবহার করব যদি ওর সঙ্গে আরও কিছু একটা অ্যাডজেক্টিভের সঙ্গে পার্সনের সঙ্গে পার্সনের কম্পেয়ার করা থাকতো, তাই এখানে কিন্তু এই ধরনের কারোর কথা মেনশন করা হয়নি, তাই আমরা এখানে ওল্ডার কথাটা ইউজ না করি শুধুমাত্র ওল্ড বলবো। দেখো দেয়ার আর আ গুড মেনি ওল্ড পিপল ইন দিস ভিলেজ, ওল্ড নিজেই অ্যাডজেক্টিভ, কিন্তু তার কম্পারেটিভ ডিগ্রির এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ যার সঙ্গে কম্পেয়ার করা হবে বা হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই। সুতরাং এক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি না দিয়ে শুধুমাত্র পজিটিভ ডিগ্রি ইউজ করব, তাই ওল্ড পিপল দেব, ওল্ডার দেব না। দেয়ার আর আ গুড মেনি ওল্ড পিপল ইন দিস ভিলেজ। নেক্সট, হি ইজ এল্ডার অফ দ্য টু সন্স। দেখো ওল্ড থেকে হয় ওল্ডার, সুপারলেটিভ ওল্ডেস্ট, কম্পারেটিভে হয় ওল্ডার, সুপারলেটিভ ওল্ডেস্ট, আবার ওল্ড থেকে হয় এল্ডার আর এল্ডেস্ট। ওল্ডার আর ওল্ডেস্ট এটা ইউজ করা হয় কম্পেয়ার করার জন্য, কম্প্যারিজনের জন্য আমরা ওল্ডার ওল্ডেস্ট ইউজ করব, আর এল্ডার এল্ডেস্ট এটা হচ্ছে
রিলেশন ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করব, রিলেশনের জন্য। ফর ব্লাড রিলেশন অর রিলেশনের জন্য আমরা এল্ডার বা এল্ডেস্ট ইউজ করব। আর ওল্ডার আর ওল্ডেস্ট কম্পেয়ার করার জন্য সেটা পার্সনের সঙ্গে হতে পারে, প্লেসের জন্য হতে পারে, থিংসের ক্ষেত্রে হতে পারে। তো ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট দুটোই হয়। রিলেশনের জন্য আমরা এল্ডার, এল্ডেস্ট ইউজ করব, আর পার্সন, থিংস, অ্যাক্টিভিটির জন্য আমরা ওল্ডার অথবা ওল্ডেস্ট ইউজ করব। কিন্তু এর একটা রুল আলাদা রয়েছে, দেখো রুলটা আমরা একবার দেখে নেব। রুল নাম্বার 8, when of two or of two of the two or between যদি মেনশন থাকে, when of two or of the two or between are mentioned in a sentence, the degree of comparison should be, সেই ক্ষেত্রে ডিগ্রি কম্প্যারিজন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি। দেখো এখানে কিন্তু বিটুইন অথবা অফ টু কথাটা মেনশন থাকবে, অফ টু। এই অফ টু এর জায়গায় দুটো নাম থাকতে পারে, দুটো পার্সনের নাম থাকতে পারে, দুটো অ্যাক্টিভিটির নাম থাকতে পারে, যাই থাকুক অফ টু এই কথাটা মেনশন থাকলে অফ টু সাবজেক্টের সঙ্গে সাবজেক্ট ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভের যে ফর্মটা বসবে কম্পারেটিভ ডিগ্রিতে তার সঙ্গে দা বসবে, অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি তার সঙ্গে দা থাকবে, দা প্লাস অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি কখন হবে? when of two or of the two are mentioned in a sentence, the degree of structure should be of two subject plus verb plus the plus adjective comparative degree। যদি সেন্টেন্সে of two, of the two অথবা between মেনশন থাকে তাহলে অ্যাডজেক্টিভ ডিগ্রি করার সময় তার আগে ডেফিনেট আর্টিকেল ইউজ করতে হবে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে দা বসে, কিন্তু কখনো কখনো কম্পারেটিভ ডিগ্রিতেও দা বসে, যেমনি করে আগেও আমরা দেখেছি, এখানেও আরেকটা রয়েছে। এই অ্যাপ্লিকেশনটা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো। চলো দেখো, হি ইজ এল্ডার অফ দ্য টু সন্স, এই দেখো অফ দ্য টু, অফ দ্য টু, অফ দ্য টু দুজনের কথা মেনশন রয়েছে, তাই হি ইজ শুধু এল্ডার না, আমাকে বলতে হবে হি ইজ দ্য এল্ডার অফ দ্য টু সন্স, হি ইজ দ্য এল্ডার, হি ইজ দ্য এল্ডার অফ দ্য টু সন্স, দুজনের মধ্যে দ্য এল্ডার বড়। নেক্সট অফ জাহির অ্যান্ড নেহরা, এখানে দেখো অফের পরে দুটো নাম দেওয়া রয়েছে, এখানেও টু রয়েছে, তার মানে অফ টু এই কথাটা মেনশন রয়েছে, টুর জায়গায় দুটো নাম রয়েছে অফ টু। নেহরা ইজ দ্য বেস্ট, দুজনের মধ্যে সুপারলেটিভ হবে না, দা থাকবে এবং তার সঙ্গে কম্পারেটিভ ডিগ্রি হবে, তাই এটা হবে দ্য বেটার, দ্য বেটার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই কোয়েশ্চেনগুলো থাকতে পারে। দেখো নেহরা ইজ ড্যাশ, অপশান দেওয়া থাকবে, নেহরা ইজ বেটার, দ্য বেটার, বেস্ট, দ্য বেস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ হতে পারে, এরার কারেকশন টাইপ হতে পারে, বুঝতে পারলে? অফ জাহির অ্যান্ড নেহরা, নেহরা ইজ দ্য বেটার, দ্য বেটার। ফিল ইন দ্য টাইপ বা এরার কারেকশন যাই থাকুক, রুলের অ্যাপ্লিকেশন কিন্তু সব জায়গায় তোমাদের করতে হবে, ঠিক আছে? সেন্টেন্স ভালো করে পড়তে হবে, বুঝতে হবে এবং অ্যাপ্লিকেশানসগুলো বুঝে নিতে হবে। চলো আরও কয়েকটা সেন্টেন্স রয়েছে। নেক্সট দেখো, দিস ইজ দ্য মোস্ট ইউনিক বুক আই হ্যাভ এভার রেড, এর আর একটা রুল রয়েছে, রুল নম্বর 8 ছিল, রুল 9 দেখো, রুল 9 কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যে অ্যাডজেক্টিভগুলো সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়, ঠিক আছে? দেয়ার আর সাম অ্যাডজেক্টিভস অলওয়েজ ইউজড ইন সুপারলেটিভ ডিগ্রি। শব্দগুলো কী কী দেখো, যেমন করে এক্সট্রিম, ইউনিক, স্কোয়ার, রাউন্ড, পারফেক্ট, সার্কুলার, ট্রায়াঙ্গুলার। দেখো আইডিয়াল, আইডিয়াল, এক্সট্রিম, ইউনিক, স্কোয়ার, রাউন্ড, পারফেক্ট, সার্কুলার, ট্রায়াঙ্গুলার, আইডিয়াল, ওভাল, ওভাল, এরা সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়, আর অলওয়েজ ইউজড ইন সুপারলেটিভ ডিগ্রি। সো উই ডু নট ইউজ মোর অর মোস্ট বিফোর দিজ ওয়ার্ডস। যেহেতু এই শব্দগুলো সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয়, তাই এগুলোর সঙ্গে আমরা কখনোই মোর অথবা মোস্ট ইউজ করব না, এগুলোর সঙ্গে আমরা মোস্ট অথবা মোর
ইউজ করব না। দেখো সেন্টেন্সটা দেখলে বুঝতে পারবে। দিস ইজ দ্য মোস্ট ইউনিক বুক আই হ্যাভ এভার রেড। ইউনিক, তার সঙ্গে আমরা মোস্ট দেব না। দিস ইজ দ্য ইউনিক বুক আই হ্যাভ এভার রেড। দিস ইজ দ্য ইউনিক বুক আই হ্যাভ এভার রেড। নেক্সট, দিস ইজ দ্য মোস্ট এক্সট্রিম সিচুয়েশন। এক্সট্রিম সুপারলেটিভ ফর্মে রয়েছে, তাই মোস্ট এক্সট্রিম আমরা লিখব না, শুধুই এক্সট্রিম হবে, মোস্ট এক্সট্রিম হয় না। But he is the cleverest and very honest boy in the class. Remember, degree should be equal in a sentence. একই সেন্টেন্সের ডিগ্রি সবসময় একই রকম হবে, বুঝেছো? একই সেন্টেন্সের ডিগ্রি সবসময় একই রকম হবে, একটা পজিটিভ একটা কম্পারেটিভ এভাবে হয় না। হি ইজ দ্য ক্লেভারেস্ট সুপারলেটিভ ডিগ্রি, অ্যান্ড ভেরি অনেস্ট এটা আমরা বলবো না। হি ইজ দ্য ক্লেভারেস্ট অ্যান্ড most honest boy in the class. Degree should be equal in a sentence. একই রকম ডিগ্রি হতে হবে, যেহেতু প্রথমটা সুপারলেটিভ রয়েছে পরেরটাও সুপারলেটিভ করতে হবে। নেক্সট, টেগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড পপুলার পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, টেগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড পপুলার পোয়েট। গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু পপুলার হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড, তাই এর ক্ষেত্রে আমরা মোর মোস্ট ইউজ করব। সুপারলেটিভ করার ক্ষেত্রে আমরা মোস্ট ইউজ করব। মোস্ট পপুলার পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড। টেগোর ওয়াজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড মোস্ট পপুলার পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট সেন্টেন্স দেখব, রবি ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান দে। একটা জিনিস খেয়াল করো, যদি কোনো সেন্টেন্সে ইফ নট এই কথাগুলো থাকে, এই ফ্রেজটা যদি থাকে, তার মানে বুঝতে হবে যে সেক্ষেত্রে দুটো আলাদা ডিগ্রির অ্যাপ্লিকেশন করা হচ্ছে সেন্টেন্সে। তাই দুটো সেন্টেন্সে যখন দুটো আলাদা ডিগ্রি যখন আমরা অ্যাপ্লাই করছি, দুটো ডিগ্রি পুরো ফর্ম আমাদের ইউজ করতে হবে, অর্ধেকটা করে ফর্ম ইউজ করলে কিন্তু হবে না। তার মানে রবি ইজ অ্যাজ গুড, এখানে এটা পজিটিভ ডিগ্রির, আবার বেটার দেন কম্পারেটিভ ডিগ্রি, দুটো ডিগ্রি ইউজ করা হচ্ছে। কিন্তু যখনই আমরা দুটো ডিগ্রি ইউজ করব, দুটো ডিগ্রির পুরো স্ট্রাকচার পুরো ফর্মটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। কী হবে তাহলে? রবি ইজ অ্যাজ গুড, এখানে পজিটিভের জন্য আরও একটা অ্যাজ দিতে হবে। এই দেখো, রবি ইজ অ্যাজ গুড অ্যাজ ইফ নট বেটার দ্যান দে। রবি ইজ অ্যাজ গুড অ্যাজ, তবেই পজিটিভ ডিগ্রিটা তো কমপ্লিট হবে, তবেই পজিটিভ ডিগ্রি কমপ্লিট হবে। অ্যাজ গুড অ্যাজ, এই অ্যাজটা না দিলে কিন্তু ভুল হবে সেন্টেন্সে। তাহলে রবি ইজ অ্যাজ গুড অ্যাজ ইফ নট বেটার দ্যান দে। বেটার দ্যান এটা কম্পারেটিভ ডিগ্রি রয়েছে, এবার সেন্টেন্সটা কারেক্ট হবে। ঠিক আছে, একই রকম পরেরটা দেখো, হি রানস অ্যাজ ফাস্ট ইফ নট ফাস্টার দ্যান ইউ। দেখো, দুটো ডিগ্রি মানে কি? এখানে ইফ নট মানে হয় এটা না হলে এটা। কীরকম? রবি ইজ অ্যাজ গুড, হয় তোমার মতো অথবা তোমার তার থেকে ভালো, হয় তাদের থেকে ভালো বা তাদের মতোই ভালো। পরেরটা, হি রানস অ্যাজ ফাস্ট ইফ নট ফাস্টার, তার মানে রবি হয় তোমার মতো বা তোমার থেকে বেশি জোরে দৌড়ায়। হয় তোমার মতো এটা পজিটিভ ডিগ্রি, বা তোমার থেকে বেশি কম্পারেটিভ, তাই ইফ নট দিয়ে কিন্তু দুটো আলাদা ডিগ্রি ইউজ করা যায়। হি রানস অ্যাজ ফাস্ট ইফ নট ফাস্টার দেন কম্পারেটিভ ডিগ্রি, এটা তো ঠিক আছে, কিন্তু অ্যাজ ফার্স্ট এক্ষেত্রে দেখো এখানে একটা অ্যাজ দেওয়া নেই, এই অ্যাজটা দিলে তবেই পজিটিভ ডিগ্রিটা কমপ্লিট হবে। দেখো, হি রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ ইফ নট ফাস্টার দ্যান ইউ। এবার ক্লিয়ার হলো? ইফ নট থাকলে দুটো আলাদা আলাদা ডিগ্রি ইউজ করা যায়, দুটো আলাদা ডিগ্রি ইউজ করলে তার দুটো ডিগ্রির পুরো ফর্মটা ইউজ করতে হবে, অর্ধেকটা ইউজ করলে কিন্তু হবে না। তাই হি রানস অ্যাজ ফার্স্ট অ্যাজ ইফ নট ফাস্টার দ্যান ইউ। নেক্সট ওয়ান, কলকাতা ইজ দ্য মোস্ট বিউটিফুল, দ্য বিগেস্ট অ্যান্ড দ্য মোস্ট পপুলার সিটি। একটা জিনিস সেখানে খেয়াল করো, এই সেন্টেন্সটিতে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে কতগুলো? একের বেশি রয়েছে। কোথায় কোথায় রয়েছে? দেখো, মোস্ট বিউটিফুল এটা একটা রয়েছে, বিগেস্ট এখানে একটা রয়েছে, আবার মোস্ট পপুলার এটা একটা রয়েছে। তাহলে তিনটে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে, এবং এই ডিগ্রির অ্যাডজেক্টিভগুলো যদি একটু দেখো তাহলে খেয়াল করলে বুঝতে পারবে। বিউটিফুলটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড, বিগেস্ট হচ্ছে মোনোসিলেবিক ওয়ার্ড, আবার পপুলাস হচ্ছে এটাও পলিসিলেবিক ওয়ার্ড। তো এই ক্ষেত্রে এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের সাজিয়ে নিতে হবে। কিভাবে না, যদি এরকম পলি মোনো পলি এরকমভাবে থাকে, প্রথমে যতগুলো মোনোসিলেবিক ওয়ার্ড থাকবে বসবে এবং তারপরে বসবে পলিসিলেবিক ওয়ার্ড, মানে মোনো মোনো পলি পলি। এবার যদি দুটো থাকে তাহলে প্রথমে মোনো তারপরে পলি, অর্থাৎ মোনো সিলেবিক যে ওয়ার্ডগুলো সেগুলো আগে বসবে, পলিসিলেবিক ওয়ার্ডগুলো তারপরে বসবে। শুধু তাই নয়, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির সঙ্গে দা বসে, কিন্তু যদি একের বেশি সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয় তাহলে সবকটার ক্ষেত্রে কি দা বসবে?
তা কিন্তু নয়, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে দা বসবে, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে দা বসবে, পরেরগুলোতে দা বসবে না। So definite article should be used for the first time when more than one superlative degree are used in a sentence. একের বেশি superlative degree যখন সেন্টেন্সে ইউজ হবে, শুধুমাত্র প্রথমটার জন্য ডেফিনেট আর্টিকেল বসবে। তাহলে সাজিয়ে নেব সেন্টেন্সটা। কলকাতা ইজ দ্য, দেখো এখানে পলিসিলেবিক রয়েছে প্রথমে, এটা কিন্তু পরে যাবে, আগে আসবে মনোসিলেবিক ওয়ার্ড বিগেস্ট, তারপরে পলি, তারপরে পলি। সো দ্য কারেক্ট সেন্টেন্স শুড বি কলকাতা ইজ দ্য বিগেস্ট মোস্ট বিউটিফুল অ্যান্ড মোস্ট পপুলাস সিটি, দুটোর ক্ষেত্রে আর পরে দা বসবে না। আবার বলছি, সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স হবে কলকাতা ইজ দ্য বিগেস্ট, এটা মনোসিলেবিক ওয়ার্ড তাই আগে বসবে, কলকাতা ইজ দ্য বিগেস্ট কমা দিয়ে মোস্ট বিউটিফুল এবং তারপরে বসবে মোস্ট পপুলাস সিটি। তাই মনোসিলেবিকগুলোকে আগে বসাতে হবে, পরে পলিসিলেবিক বসবে, এবং ডেফিনেট আর্টিকেল শুধুমাত্র প্রথমটার জন্য বসবে, পরেরগুলোতে আর ডেফিনেট আর্টিকেল বসবে না। তো চলো, তাহলে আজকে আমরা দেখলাম ডিগ্রির অ্যাপ্লিকেশন, সেন্টেন্সের ডিগ্রি যেভাবে সেন্টেন্সে ইউজ হবে বা তার যে রুলগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করলাম। তো এটা তোমরা ভালো করে সবাই পড়ে নিও, আর এরপরেও যদি তোমাদের কিছু প্রবলেম থাকে, কিছু ডাউট থাকে, কিছু কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ এভরিবডি।